বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, আজকে আলোচনা করব নামাজ পড়ার পরও কিছু কিছু মুসলমান কাফের হয়ে যাচ্ছে কেন। বন্ধুগণ, কোন ওলামা কেরাম ফতোয়া দিয়েছেন কিছু কিছু নামাজি আছে তারা নামাজ পড়েও কাফের হয়ে যাচ্ছে। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং যারা নামাজ আদায় করেন এটি তাদের জন্য খুবই জরুরি, আর যারা নামাজ আদায় করে না তাদের জন্য খুবই জরুরি। আমরা সবাই জানি ইসলামে ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের এমন কোনো পারা নাই যেই পারায় নামাজের কথা বলেন নাই। এমন কোনো সূরা নেই যেই সূরায় ইশারা ইঙ্গিতে হলেও প্রকাশ্য অপ্রকাশ্যভাবে নামাজের কথা বলেন নাই। আল্লাহ তাআলা কোরআনের ৮০ থেকে ৮২ জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন। কিন্তু আমরা আজকে সেই নামাজ ছেড়ে দিয়েছি। নামাজ শুধু আমাদের জন্যই ফরজ নয়, নামাজ পৃথিবীর অন্যান্য উম্মতের উপরও নামাজ পড়া ফরজ ছিল। তো নামাজ পড়ার পরও কিছু মুসলমান কেন কাফের হয়ে যাচ্ছে, আমরা সেই বিষয়টি আলোচনা করব। বন্ধুগণ, সেই বিষয়টি বলার পূর্বে আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বাড়িতে মহিলা মাদ্রাসার ছাত্রীরা বিনামূল্যে ৩ বেলা খাবার খেয়ে দিন ইলম শিখছে, কেউ হাফেজা হচ্ছে, কেউ কোরআন শিখছে, কেউ আলেমা হচ্ছে। তাই ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের দানের একটি অংশ আমাদের মাদ্রাসার এতিম মিসকিন অসহায় ছাত্রীদের জন্য দান করুন। যারা পুরুষ আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আর যারা মহিলা আছেন তারা স্ক্রিনে দেওয়া মহিলার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তিনি হচ্ছেন আমার আহলিয়া, আমার ওয়াইফ। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যখন সকল মানুষ একত্রিত হবে, সমবেত হবে, তো কিছু মুসলমান আছে যাদের হাসর হবে মুসলমানদের সাথে, আর কিছু মুসলমান থাকবে যাদের হাসর মুসলমানদের সাথে হবে না। তাদের হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, তাদের হাসর হবে কাফেরদের সাথে। তো কিছু মুসলমান আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের হাসর নাসর হবে সেই কাফেরদের সাথে। তো বুঝতেই পারছেন যে যদি আমি নামাজ কিছু পড়ি, কিছু না পড়ি, বা কিছুই যদি না পড়ি, তাহলে আমার হাসর, আমার কিয়ামতের ময়দান আমার যদি কাফেরদের সাথে উঠতে হয়, তাহলে আমি কি আল্লাহ পাকের জান্নাত পাবো? নিশ্চয়ই আমি আল্লাহ পাকের জান্নাত পাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের এক আয়াতের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কোন কারণে জাহান্নামে আসছো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না, তাই আমরা জাহান্নামে চলে আসছি। এই আয়াতে কারিমা দ্বারা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যারা নামাজ আদায় করবে না তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর এই আয়াতে কারিমাটা হলো কাফেরদের শানে। কাফেররা দুনিয়াতে নামাজ পড়ে নাই তাই তারা জাহান্নামে চলে যাবে। তো আমরা মুসলমানরা যদি নামাজ আদায় না করি তাহলে আমরা কিন্তু কাফেরদের মতোই জাহান্নামে প্রবেশ করব। এতে কোনো অবকাশ নেই। তবে আল্লাহ তাআলা যাকে ক্ষমা করে দেবেন সেটা ভিন্ন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, তরকুস সলাতি, মুসলমান আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। মুসলমান নামাজ আদায় করে, কাফের নামাজ আদায় করে না। এই হাদিসটা পরিষ্কারভাবে বা গভীরভাবে লক্ষ্য করে দেখুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান আর কাফেরের মাঝে একটা ব্যবধান করে দিয়েছেন। মুসলমানদের পরিচয় বলেছেন, কাফেরদের পরিচয় বলেছেন। সুতরাং যেই সকল মুসলমানেরা মুসলমান হওয়ার পরও নামাজ আদায় করবেন, আপনি কি তাকে মুসলমান বলতে পারেন? এই হাদিসের আলোকেই সৌদি আরবের বা আরব দেশের কোনো ওলামায়ে কেরাম বলছেন, যে সকল মুসলমানেরা নামাজ আদায় করবে না, কিছু নামাজ পড়ে, কিছু পড়ে না, জুমার নামাজ পড়ে বা ঈদের নামাজ পড়ে, আর সারা বছর অন্য কোনো নামাজের খবর রাখে না, নামাজ পড়ে না, তারা কাফের হয়ে যাবে। আর যখন তারা কাফের হয়ে যাবে আর তাদের স্ত্রী যদি পাক্কা নামাজি হয়, ৫ ওয়াক্ত নামাজি হয়, তাহলে তাদের ফতোয়া মতে স্ত্রী তালাকও হয়ে যাবে। বিষয়টা খুবই জটিল এবং কঠিন একটি বিষয়। তো এটি হলো কিছু ওলামা কেরামের ফতোয়া। যদিও সংখ্যাগরিষ্ঠ ওলামা কেরামের ফতোয়া হচ্ছে কেউ নামাজ না পড়লে কাফের হয়ে যায় না। নামাজ না পড়লে ফাসেক হয়ে যায়, গুনাহগার হয়, জাহান্নামী হয়। তো আপনারা থাম্বনেইলে দেখেছেন যে নামাজ পড়েও কাফের হয়ে যাচ্ছে। নামাজের মধ্যে যে ভুল করে মানুষ কাফের হয়ে যাচ্ছে, এটা হলো
যারা নামাজ কিছু পড়ে কিছু পড়ে না তাদেরকে যারা কাফের বলেছেন তাদের আলোকে থাম্বনেইল সেটা দেওয়া হয়েছে। তবে সহি কথা এবং বিশুদ্ধ কথা হলো কোনো মুসলমান যদি ৫ ওয়াক্ত নামাজ না পড়ে বা কিছু নামাজ পড়ে কিছু নামাজ পড়ে না তারা মুসলমান থাকবে বটে, কিন্তু তাদের এই কাজটা কাফেরদের কাজের মতো। তারা মৃত্যুর পরে জাহান্নামে হবে। তবে আল্লাহ তাআলা যদি তাদেরকে ক্ষমা করে দেয় সেটা ভিন্ন কথা। আপনাদেরকে এখন একটা চমৎকার হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যখন সকল মুসলমান এবং অন্যান্য কাফেররা হাশরের ময়দানে একত্রিত হবে, আল্লাহ তাআলা সকল মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা পৃথিবীতে যে যার ইবাদত করেছো তার কাছে ছুটে যাও, তার কাছ থেকে পুরস্কার নিয়ে নাও। সুতরাং যারা গাছের পূজা করেছে তারা গাছের কাছে যাবে, আর দেখবে গাছ জাহান্নামে পড়ে আছে তাই তারা জাহান্নামে চলে যাবে। যারা মূর্তির পূজা করেছে তারা মূর্তির কাছে পুরস্কার নেওয়ার জন্য যাবে, আর তারা দেখবে তাদের মূর্তি জাহান্নামে জ্বলছে, তখন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। এভাবে সকল ধর্মাবলম্বীরাই জাহান্নামে চলে যাবে। শেষ পর্যায়ে মুসলমানেরাই কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা কিসের আশা এখানে দাঁড়িয়ে আছো? সবাই তো যার যার স্থানে চলে গেছে পুরস্কার নেওয়ার জন্যে। মুসলমানেরা তখন বলবে, আল্লাহ, সবাই যার যার পুরস্কার নেওয়ার জন্য তাদের প্রভুর কাছে চলে গেছে, আর আমরা আমাদের পুরস্কার নেওয়ার জন্য আমাদের প্রভুর আশায় দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ বলবেন, তোমাদের প্রভুর পরিচয় কি? তোমরা তোমাদের প্রভুকে কি কখনো দেখেছো? তারা বলবে, না আল্লাহ, আমরা আমাদের প্রভুকে কখনোই দেখিনি। তবে আমরা আমাদের প্রভুর পরিচয় পেয়েছি, তার ইবাদত করেছি, তাকে ডেকেছি, তাকে স্মরণ করেছি সুখে এবং দুঃখে সর্বক্ষেত্রে সবসময়। তখন আল্লাহ রব্বুল আলামিন তার পায়ের গোছালি থেকে একটি কাপড় সরাবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। কোরআন শরীফে এটি এসেছে। আল্লাহ তাআলা তার পায়ের গোড়ালি থেকে একটি নূরের পর্দা খুলে দিবেন। ওই সময় এত আল্লাহ পাকের নূর ছড়াবে, নূর চমকাবে যে আল্লাহ তাআলা নূর দেখে, নূরের তাজাল্লি দেখে মুসলমানেরা সেজদায় লুটিয়ে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। মুসলমানেরা সেজদায় লুটে পড়লেও কিছু মুসলমান সেদিন সেজদা করতে পারবে না। তাহারা কারা? যারা সেজদা করতে পারবে না তাদের কথা, তাদের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন বক্তব্য দিয়েছেন। কেউ কেউ বলেছেন তারা ওই সকল মুসলমান যে সকল মুসলমানেরা নামাজ আদায় করে নাই, ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে নাই, ৫ ওয়াক্ত নামাজ পড়লেও জামাতের সাথে পড়ে নাই, ঘরে বসে নামাজ আদায় করেছে। আর কোন মুফাসসিরিনে কেরাম বলছেন তারা হলো ওই সকল ব্যক্তি যারা ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ২ ওয়াক্ত পড়লে ৩ ওয়াক্ত পড়ে নাই, ৩ ওয়াক্ত পড়লে ২ ওয়াক্ত পড়ে নাই, ১ ওয়াক্ত পড়লে ৪ ওয়াক্ত পড়ে নাই, মোট কথা নামাজ ঠিকমতো আদায় করে নাই। তো যারা নামাজ আদায় করবে না পৃথিবীতে তারা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে সিজদা দিতে পারবে না। এটা বড় একটা দুর্ভাগা এবং কপাল পোড়ার পরিচয় ছাড়া কিছুই নয়। আমি সরাসরি আল্লাহর তাজাল্লি, আল্লাহ পাকের নূর দেখতে পাচ্ছি। ওই সময় যদি আমি আল্লাহকে সিজদা দিতে না পারি, বলুন আমার মতো কপাল পোড়া আর কে হতে পারে? তাই কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহকে সিজদা দিতে চান, অন্যান্য খাঁটি মুসলমানের আল্লাহকে যেভাবে সিজদা দিবে, তাহলে পৃথিবীতে থাকতে আপনাকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দিতে পারবেন। আর কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহকে সিজদা দিতে না পারেন তাহলে আপনি সুন্দরভাবে জান্নাতের মালিকও হতে পারবেন না। যখন মানুষের আল্লাহকে সেজদা দিবে, এরপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলবে, তোমরা এবার পৌসিরাত পার হয়ে জান্নাতে চলে যাও। তো তখন মুসলমানরা কয়েকভাবে বিভক্ত হয়ে যাবে। কেউ কেউ বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে, আর কেউ কেউ ঘোড়ার গতিতে দ্রুত দৌড়িয়ে জান্নাতে চলে যাবে, কেউ কেউ উটের গতিতে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জান্নাতে যাবে, কেউ আরো ধীর গতিতে হাঁটতে হাঁটতে জান্নাতে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে জান্নাতে যাবে, আর কেউ হাত পা কাটতে কাটতে ক্ষত বিক্ষত অবস্থায় জান্নাতে যাবে, আর কেউ কেউ সেদিন পুলসিরাত পার হতে গিয়ে হাত পাও কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল কাজ থেকে, সকল শাস্তি থেকে মুক্ত রাখুন, হেফাজত করুন। সবাই বলুন আমিন। বন্ধুগণ, মোট কথা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে আমাদেরই তো লাভ, আল্লাহর তো কোনো লাভ নেই।
5 ওয়াক্ত নামাজ যদি আমি আদায় না করি আমারই তো ক্ষতি, আল্লাহর তো কোনো ক্ষতি নেই। বন্ধুগণ, নামাজ পড়লে আপনার লাভ, নামাজ না পড়লে আপনারই ক্ষতি, আল্লাহর কিছু যায় আসে না। পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহর কদমে সেজদা দেয়, আল্লাহর বিন্দু পরিমাণ লাভ হবে না। পক্ষান্তরে পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহ তাআলা নাফরমানি করে, আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। লাভ ক্ষতি সফল আমাদের, আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না। এজন্য ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে দিবেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে আর সেই পুকুরে কেউ যদি দৈনিক ৫ বার গোসল করে, তাহলে তার গায়ে যেমন ময়লা থাকে না, ঠিক তেমনিভাবে কেউ যদি দৈনিক ৫ বার গোসল করে, তাহলে তার গায়েও তেমনিভাবে কোনো ময়লা থাকতে পারে না। তার অন্তরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ তাআলা তার অন্তরকে গুনাহ থেকে পবিত্র করে দিবেন। আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন। আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে শীতের দিনে গাছের পাতাগুলো যেভাবে ঝরে, ঝরে পড়ে যায়, ঠিক তেমনিভাবে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার কারণে মুসলমানদের অন্তর থেকে গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে, ঝরে পড়ে যাবে। কোনো গাছে যেমন একটি পাতাও থাকে না, ঠিক তেমনিভাবে কোনো নামাজীর কলবে একটি গুনাহও বাকি থাকবে না। তাই সময় থাকতে, দিন থাকতে, হায়াত থাকতে ফিরে আসুন, চলে আসুন আল্লাহ পাকের দিকে, জান্নাতের দিকে, আখিরাতের দিকে, কোরআনের দিকে, মাদ্রাসা মসজিদের দিকে। মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখুন, নিজের জীবনকে সুসজ্জিত করুন, পরকালকে সাজান, দুনিয়ার জীবনকে সম্মানিত করুন।